ছিলাম মালয়েশিয়াতে ভ্যাকেশন কাটানোর জন্য। তো আজকে আমাদের ঢাকা ফেরত ফ্লাইট। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা বাটিক এয়ারে বা মালিন্দো এয়ারলাইন্সে টিকিট কাটা। তো আমরা সবসময় আমাদের দেশের বিমান বাংলাদেশের দুষ্কুজি একটু যদি দেরি হয়ে যায় আমরা বিভিন্ন কথাবার্তা বলি, গালিগালাজ করি সরকারদের। কিন্তু এখানে এই মালিন্দো এয়ারলাইন্সের এই পর্যন্ত 3 বার টাইম বদল হয়েছে। তারপর একটা জিনিস দেখেন, ওইখানে কিন্তু লেখা হচ্ছে 23:45-এ, আবার এইখানে লেখা হচ্ছে গিয়ে দেখেন 22:55-তে। এখানে বুঝতে পারছেন এটা যদি এখন ঢাকা এয়ারপোর্টে হইতো তাহলে কিন্তু কী ধরনের একটা গন্ডগোল হইতো, হট্টগোল হইতো। কিন্তু এখানে সব কিন্তু প্রবাসীরা, হয়তো আমরা ভ্যাকেশনে আসছিলাম, এর জন্য আমাদের কোনো একটু কষ্ট হলে সমস্যা নাই। কিন্তু এই যে প্রবাসী ভাইয়েরা সারা বছর তারা মানে পরিশ্রম করে এখন বাড়ি যাওয়ার সময় এসে যদি এই ধরনের ভোগান্তি প্রবাহিত হয় তাইলে তারা কই যাবেন? অথচ এইসব প্রবাসী ভাইয়েরা কিন্তু গাড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, কারণ তারা বলে রাখছে যে 12টার সময় গিয়ে আমরা শাহজালালে পৌঁছাবো। তো এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তির আসলে শেষ কোথায়? বিশেষ করে আর কোনো ফ্লাইট কিন্তু ডিলেই হয় না, একমাত্র বাংলাদেশের ফ্লাইটটাই ডিলে হয়েছে, বাকিগুলো কিন্তু সব শেষ হয়েছে। এই যে এখানে প্রবাসী একজন ভাই আছেন, ভাই এই বিষয়ে কি বলবেন? আসলে আমি তো প্রথম গেলাম হলো C6 গেলাম, যাওয়ার পরে C6 আমার জানালো H4 গেলাম, জানালো H2, এভাবে আমি প্রায় 1 ঘন্টা হাঁটলাম। বলেন আমরা এছাড়া ধরেন আমরা হয়তো রেডিমেড পারসন, আমাদের কোনো সমস্যা নেই, অনেকে আছে এগুলো বুঝে না। আমি নিজে 5-7 জনকে আমার সাথে নিয়ে আসি, এবং এই ধরনের ভোগান্তি মানে দেখা যাবে এরকম অনেক মানুষ ফ্লাইট মিস করে, মানে অনেকে আছে দিবে। এবং আমাদের সময়, আমাদের তো সময়ের মূল্য দিতে হবে। মানে বারবার তারা ফ্লাইট মানে গেট চেঞ্জ করতেছে, ফ্লাইট চেঞ্জ করতেছে। হয়তো যারা ইংলিশ বুঝে তারাও হয়তো চলে যেতেছে, কিন্তু অনেকেই তো ইংলিশ জানে না বা ওই রকম চিনা জানা নাই। তারা কি হবে? তাদের কপালে কি আছে? অনেকে হয়তো ফ্লাইটও মিস করতে পারছেন এইভাবে যে তারা গেট পরিবর্তন করতেছে, ফ্লাইট ডিলে করতেছে। তো আসলে আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশি হিসেবে আমরা অনেক জায়গায় আসলে বৈষম্যের শিকার হই। আমাদের পাসপোর্ট দিলে পরে ইমিগ্রেশন অফিসাররা আমাদের দিকে অন্য চোখে তাকায়, বা আমরা পথে পথে অনেক জায়গায় মানে বিড়ম্বনার শিকার হই। তো এই জিনিসগুলো দেখানোর জন্য আসছিলাম। তো আমরা যাতে এই ধরনের বিড়ম্বনার শিকার না হই, এই জন্য কি কোনো ব্যবস্থা করা যাবে? অন্তত যারা প্রবাসী আছে, যাদের টাকায় দেশের অর্থনীতি চাকা সচল থাকে, অন্তত তাদের কথা চিন্তা করবেন। তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ধন্যবাদ।